নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আপনাদের সঙ্গে রয়েছে আমি সহেলি। শুরু হচ্ছে 9টার সংবাদ। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে এক নিম্নচাপ। আগামী 16ই নভেম্বর এই নিম্নচাপ আরও গভীর হতে পারে, যার জেরে আগামী 17ই এবং 18ই নভেম্বর রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। মঙ্গলবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ভোর 5টা নাগাদ একটি নিম্নচাপের সৃষ্টি হয়। আগামী 24 ঘন্টায় এই নিম্নচাপ আরও ঘনীভূত হয়ে 16ই নভেম্বর নাগাদ গভীর হবে। এর প্রভাবে আগামী 17ই এবং 18ই নভেম্বর রাজ্যের কোথাও কোথাও হালকা এবং মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এই সময় বাতাসের গতিবেগ 40 থেকে 50 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ প্রসঙ্গে বিশেষ কিছু কৃষি পরামর্শ জারি করেছে ভারতীয় কৃষি অনুসন্ধান পর্ষদের গ্রামীণ কৃষি মৌসুম সেবা। তারা জানিয়েছে, আগে থেকেই পাকা ধান কেটে নিরাপদে সরিয়ে রাখতে হবে। এছাড়া জমির জল নিষ্কাশনের জন্য নালা প্রস্তুত করেও রাখতে বলা হয়েছে। যে সমস্ত জমিতে গত কয়েকদিনের মধ্যে চারা লাগানো হয়েছে তাতে সরাসরি বৃষ্টির আঘাত থেকে রক্ষা করার জন্য ঢেকে রাখতে হবে। আপাতত নিম্নচাপটি প্রাথমিক পর্যায়ে রয়েছে, তাই এর গতি প্রকৃতি বদলে যাওয়ার সম্ভাবনার কথা একেবারেই ফেলে দিতে পারছেন না আবহাওয়াবিদরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মঙ্গলবার বিলোনিয়া চিত্তামারা এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। মৃত যুবকের নাম পলাশ দাস। ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। মঙ্গলবার সন্ধ্যা 5:30 নাগাদ চিত্তামারা বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে যায়। উদয়পুর থেকে বিলোনিয়া আসার পথে গাড়িটি এই দুর্ঘটনার কবলে পড়ে। বিলোনিয়া দমকল বাহিনী আহতদের হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আহত পলাশ দাসকে মৃত বলে ঘোষণা করেন। মৃত পলাশ দাস শান্তির বাজার বাইখোড়ার বাসিন্দা। বাকি দুই আরোহী পার্থ মজুমদার ও প্রদীপ চৌধুরীর চিকিৎসা চলছে বর্তমানে। সোমবারও ওই একই এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছিলেন 3 জন। আমরা একটা খবর পাইছি যে চিত্তামারা বাজার ফারিয়া পুরান বাজারটা ফারিয়া একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা সঙ্গে সঙ্গে গেলাম, দেখলাম যে এখানে একজন লোক রাস্তা করে আসছিল, আরেকজন লোক সাইডে করে আছে আর কি। আমরা সঙ্গে সঙ্গে হসপিটাল লই আসি। মানে টোটাল 3 জন আনছি আর কি। টোটাল 3 জনের মধ্যে একজন হচ্ছে পলাশ দাস, পার্থ মজুমদার আর হচ্ছে প্রদীপ চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বিধানসভা মহাকরণ সহ একাধিক দপ্তরের কাজ সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে শুরু করেছে রাজ্য। এবার সমবায় সমিতিগুলোকেও কাগজহীন করার দিকেই নজর দিচ্ছেন মুখ্যমন্ত্রী। চলতি সপ্তাহকে 70তম সমবায় সপ্তাহ হিসেবে পালন করা হচ্ছে। মঙ্গলবার আগরতলা টাউন হলে সমবায় সংক্রান্ত আলোচনায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন তিনি বিধানসভা এবং মহাকরণের উদাহরণ দিয়ে বলেন, সমবায় সমিতির কাগজগুলিকে ধীরে ধীরে ডিজিটাল মাধ্যমে নিয়ে যেতে হবে। ইতিমধ্যেই ত্রিপুরার বিভিন্ন জায়গায় 268টি সমবায় সমিতির কাজ কম্পিউটারাইজড করা চালু হয়ে গিয়েছে। অনলাইনে স্বাগত ওয়েবসাইটের মাধ্যমে সমবায় সমিতিগুলোর নিবন্ধীকরণের কাজও শুরু হয়েছে ত্রিপুরায়। কিন্তু ডিসিশন নিয়েছে সমস্ত ল্যাম্পস অ্যান্ড প্যাক্সকে কম্পিউটারাইজ করা, এবং তাতে করে দেখা গেছে প্রায় ত্রিপুরাতে এখন 268টি জায়গায় সমবায় সমিতি সেখানে কম্পিউটারে ল্যাম্পস অ্যান্ড প্যাক্সে কম্পিউটারাইজ করার জন্য এর মধ্যে কাজ শুরু হয়ে গেছে। ইজ অফ ডুইং বিজনেস, EODV, এই যে ত্রিপুরা সমবায় আইন 1974 ইংরেজিতে, যেটা সমবায় সমিতি যে রেজিস্ট্রেশনের যে বিষয় এখানে রাখা হয়েছে, এর মধ্যে সোহাগাত পোর্টাল আপনারা সবাই জানেন, এর মাধ্যমে এটা করা হয়েছে সোহাগাত পোর্টাল। এবং আমাদের যে ওয়েবসাইট www.swagat.tripura.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন খুব মানে অনলাইনের মধ্যে হচ্ছে। আপনারা জানেন যে এর মধ্যে আমাদের বিধানসভাতেও এখন পেপারলেস বিধানসভা হচ্ছে। পেপারলেস আমাদের আজকেও আমার মানে সেক্রেটারিয়েটে আমরা যারা কাউন্সিল অফ মিনিস্টারদের বৈঠক হবে সেখানেও পেপারলেসের ব্যবস্থা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। যে কোনো ধরনের বিপর্যয় মোকাবিলার জন্য প্রস্তুত পশ্চিম জেলা প্রশাসন। জেলা প্রশাসনের কাছে উচ্চ গুণমান সম্পন্ন সহায়ক সামগ্রী রয়েছে। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে আশ্বস্ত করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক ডাক্তার বিশাল কুমার। বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বিপর্যয় মোকাবিলার সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গেও সমন্বয় রেখে কর্মসূচি নেওয়া হচ্ছে। বিপর্যয়ের দিকটি মাথায় রেখে সমস্ত সরকারি নিয়ম মেনে ঘর তৈরির জন্য পরামর্শ দিয়েছেন জেলা শাসক। যে কোনো ধরনের বিপর্যয়ের দেখা দিলে তৎক্ষণাৎ জেলা প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছেন তিনি। এ বিষয়ে একটি হেল্পলাইন খোলা রয়েছে। যে কোনো সহায়তা নিতে হেল্পলাইনের নম্বর 038123211077 যোগাযোগ করতে বলেছেন জেলা শাসক।
और हाई क्वालिटी डिज़ास्टर रिलीव इक्विपमेंट्स हैं, जिसमें हम लोग बोट्स हैं, हमारे पास कई तरह के कटर्स हैं, कई तरह के मेडिकल रिलीफ इक्विपमेंट्स भी हमारे पास अवेलेबल हैं। और हम उम्मीद करते हैं कि जो हमारा ट्रेन मैन पावर है, जिसकी हम लोग रेगुलर ट्रेनिंग भी कराते हैं और उनको हम लोग इक्विप भी करते हैं, वो भी आने वाले किसी भी डिज़ास्टर को डील करने के लिए तैयार हैं। ব্যুরো রিপোর্ট নিউজ নাও। মিজোরাম পুলিশের হাতে আটক ৩৯ মায়ানমার সেনা। সীমানা পেরিয়ে ভারতে ঢোকায় চাম্পাই জেলার জোথাওয়াথার থানায় আটক করা হয় তাদের। রবিবার ভোর থেকে মায়ানমারের সীমান্তবর্তী গ্রামগুলিতে চলছিল গুলির লড়াই। খাওমাওয়াই ও রিকওয়াদার গ্রামের দুটি সেনা পোস্ট থেকে মায়ানমার সেনাদের সরিয়ে দখল করে নেয় জনজাতি সামরিক সংগঠন। স্থানীয় সূত্রের খবর, দুটি পোস্টে প্রায় ৬০ জন জওয়ান ছিল। পোস্টগুলি দখল করার পর সামরিক সংগঠনগুলি তাদের ধাওয়া করে, ফলে বাধ্য হয়ে প্রাণ বাঁচাতে তারা ভারতের সীমানার ভিতরে ঢুকে পড়ে। মিজোরামের চাম্পাই জেলা থেকে তাদের আটক করে জোথওয়াথার থানায় নিয়ে আসা হয়েছে। ব্যুরো রিপোর্ট নিউজ নাও। দাম্পত্য কলহের জেরে মৃত্যু, বিয়ের মাত্র 1 বছরের মধ্যেই আত্মহত্যা করলেন এক যুবক। ঘটনা বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত ঝালাই চৌমুহনী এলাকার। এদিনের ঘটনার বিবরণে মৃত মিঠুন সরকারের স্ত্রী জানায়, পরিবারের বাকি সদস্যরা বাড়িতে না থাকায় সে সময় শুধু তারা দুজনেই বাড়িতে ছিলেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ায় তাকে ঘর থেকে বের করে দিয়ে একা ঘরে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন মিঠুন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বামুটিয়া ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। সমগ্র ঘটনাটিকে কেন্দ্র করে মৃতের পরিবার এবং পাড়ায় শোকের ছায়া নেমেছে। ঝগড়া লাগছে, সকালবেলা ফোন করছিলাম বোনরে, এবারে কথা বেশি কথা কয়েছে, এরপরে খুব ডাল দিছি ভাত খাইতো, খাইতো না বলে এবারে নিচি পরে এবারে কতর ভাত তুই খা, আমি ভাত খাইতাম না, এটা লইয়া ঝগড়া লাগছে, তুই আমার ধরিস না। আপনি কোন সময় দেখছেন? আপনি কোন সময় দেখছেন? আমি আমার ঘর থেকে বাই করে দিচ্ছে, মোবাইল টোবাইল সব রেখেছে, এবার দরজার ভিতরে থাপা বাইরে আইসি, কুড়াল দিয়েছিলাম, বাইরে আইসি পরে আবার আইসে আর আবার দিদিরে ডাক দিচ্ছি পরে আইসে, বলে বোনকে ফোন করছি, বলে বোনে আইসে। আপনার বিয়ে হয়েছে কত বছর হয়েছে? 1 বছর। আপনার বাড়ি কোন জায়গায়? শান্তিপুর। আপনি যখন সে আত্মহত্যা করে বা ফাঁসি লাগায়, ওই সময় বাড়িতে কে কে আসছিল? আমি হয়ে আসলাম। আপনি কোন সময় দেখছেন যে হ্যাঁ ফাঁসি লাগাইছে ঘরের ভিতরে? দরজা খুলছে পরে আমার কাছে ঘুমাইবো, আমার ডাকাতে ফালাই দিছে, এবার আবার আইসে আবার ফালাই দিছে, আমার কাছে এদিকে যাই না। সন্ধ্যার আগে না পরে? সন্ধ্যার আগে। ব্যুরো রিপোর্ট নিউজ নাও। শিশু দিবসে গাজায় যুদ্ধ বিধ্বস্ত শিশুদের নিয়ে উদ্বেগ প্রকাশ সুদীপ রায় বর্মনের। মঙ্গলবার দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন পালন করে ত্রিপুরা কংগ্রেস। এদিনের অনুষ্ঠানে নিজের বক্তব্যে গাজায় যুদ্ধ বিধ্বস্ত শিশুদের প্রতি তাঁর উদ্বেগের কথা জানান তিনি। জওহরলাল নেহরুর জন্মদিন উপলক্ষে 14 নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসেবে পালন করা হয়। পণ্ডিতজি মনে করতেন শিশুরাই দেশের ভবিষ্যৎ, তাই শিশুদের মঙ্গল কামনায় তিনি সারা জীবন কাজ করে গেছেন। পণ্ডিতজির এই চিন্তাধারাকে সম্মান জানিয়ে এদিন বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন যে যুদ্ধের নামে শিশু নিধন চলছে এবং যেভাবে শিশুদের অধিকার বঞ্চিত হচ্ছে তা অত্যন্ত লজ্জাজনক। অবিলম্বে এই যুদ্ধ বন্ধের বার্তা দেন তিনি। বলেছেন, আমি শুধু একটা অ্যাড করতে চাই, আজকের এই শিশু দিবস থেকে একটা বার্তা, ছোট্ট একটা প্রান্তরার জন্য আমরা বার্তা দিতে চাইছি। যুদ্ধের নামে যে শিশু নিধন, জেনোসাইড চলছে গাজা এবং ইসরায়েলের লড়াই, এটা বিলম্বে বন্ধ হোক। আমরা দেখছি যুদ্ধের নামে কোনো শিশু থেকে আরম্ভ করে অগণিত শিশু প্রাণ হারিয়েছেন। আজকের দিনে পণ্ডিত জওহরলাল নেহরুর জন্মদিনটি খুবই তাৎপর্যপূর্ণ। পণ্ডিতজি বলেছিলেন, এ চাইল্ড অফ টুডে ইজ দ্য ফিউচার অফ দ্য কান্ট্রি টুমরো। কাজেই তাদের অধিকার, তাদের শিক্ষিত করে তোলা, এটাই ছিল পণ্ডিতজির প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। সেদিকে বিচার করতে গেলে এই যে অগণিত শিশু গাজা এবং ইসরায়েলের যুদ্ধে যে মারা যাচ্ছে, তারা তো এই কলি মানে ব্লুম, ফুলের সঙ্গে নেহরু তুলনা করতেন। এই
ফুল ফুটার আগে কলি ঝরে পড়েছে। খুবই দুঃখজনক ঘটনা। প্রত্যেকটি মানুষের এই পৃথিবীতে যারাই বসবাস করে এটা কোনোদিনই মেনে নিতে পারবেন না যে যুদ্ধে নামে চলছে শিশু নিধন। অবিলম্বে ভারতবর্ষের একটা ছোট্ট একটা প্রান্ত রাজ্য থেকে আমরা এই বার্তা দিতে চাই, এই যুদ্ধ যেন বন্ধ হয়, শান্তি মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে যেন সমাধান হয়। এটি হবে আমাদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শহরে নতুন আতঙ্ক, শিশু অপহরণ। সোমবার রাতে রাজধানী আগরতলায় এক ব্যক্তিকে ছেলে ধরার সন্দেহে আটক করেন স্থানীয়রা। একটি শিশুকে নিয়ে পালিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরা হয় তাকে। সোমবার রাতে খোশবাগান এলাকায় বাবা মার সঙ্গে ঠাকুর দেখতে এসেছিল ওই শিশুটি। সেই সময় তাকে চকলেটের লোভ দেখিয়ে অপহরণের চেষ্টা করেন ওই ব্যক্তি। শিশুটির বাবা মার অলক্ষ্যেই এই ঘটনা ঘটানোর চেষ্টা করেন অভিযুক্ত ব্যক্তি। তবে বিষয়টি লক্ষ্য করে স্থানীয় মানুষরা ওই ব্যক্তিকে আটক করে শিশুটিকে উদ্ধার করে এবং আটক করা ব্যক্তিকে পুলিশের হেফাজতে তুলে দেওয়া হয়। এখনো পর্যন্ত অভিযুক্তের কোনো পরিচয় জানা যায়নি। আমি সূর্য চমনি আমার শ্বশুর বাড়িতে আসি। ওইখানে আসার পর আমি সূর্য চমনি আমার এক আঙ্কেলের দোকানে আসছিলাম। যখন আমি বাড়িতে কল করি আমার মিসেসকে যে বেরিয়ে যাও, আমি আইতাছি, বাড়িতে চলে যাও। আমার জিজ্ঞাসা করছে কখন থাকবো, আমি 2-3 মিনিট, আমি তো বাড়ির সামনে আছি। তো ফোনটা আমি রাখছি, আমি ওই গলিটা দেখালি ঢুকছি, ঢুকতে দেখি একটা লোকে আমার বাচ্চাদের সাইকেলের পেছনে উঠায় যাইতেছে, মানে সাউথ ক্লাবের যে মুখরাট আছে ওটার মধ্যে, মানে ওরা আমি চোখে দেখছি। পাঞ্জাবিটা দেখে আমি ডাকছি, এই জয়রাজ জয়রাজ, এই দাঁড়ান দাঁড়ান কে। তাইনে কী করছে, আমার দিকে পিছনে মুখি গেছে ছায়া, তাইনে দাঁড়াইছে না, ঠিক আছে। তারপরে আমি বাইকটা লুয়ে আমি টাইনা পারতাছি না, আমি তাইনে ক্লাব পাই রয়ে গেছে, গোলবাজারের কাছাকাছি গেছে, গিয়ে আমি পিছনে সাইকেলের পিছনে আমি বাইক দাঁড়া করাইছি, করে দিয়া লোকটা দাঁড়াইছি। মানে আমি কোয়ার মতো নাই, খারাপ অবস্থা, মানে আমি 1 সেকেন্ড পরাইলাম আমার বাচ্চা গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 2021 সালে উদ্বোধন হয়েছিল ভারত বাংলাদেশ মৈত্রী সেতুর। মঙ্গলবারই উদ্বোধন হচ্ছে বাংলাদেশের রামগড় স্থলবন্দরের, অথচ অচল হয়েই পড়ে আছে সমগ্র প্রক্রিয়া। 2019 সালে কাজ শেষ হয়েছিল মৈত্রী সেতুর। বাংলাদেশের ফেনী নদীর ওপর 133 কোটি টাকা খরচ করে মৈত্রী সেতু বানিয়েছিল ভারত। 2021-এ দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে উদ্বোধন করা হয় মৈত্রী সেতুর, অথচ এখনও অকেজ হয়ে পড়ে আছে সেটি। দুই দেশের স্থলবন্দরগুলি তৈরি হলে উভয় দেশের পরিবহন ও পর্যটন ক্ষেত্র বেশ সুবিধাপ্রাপ্ত হবে। চলতি সপ্তাহের মঙ্গলবার বাংলাদেশ প্রান্তের রামগড় স্থলবন্দরের ভার্চুয়াল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ভারতের দিকে সাবরুম স্থলবন্দরের কাজ এখনও শেষ হয়নি, অপেক্ষা করতে হবে এখনও। সূত্রের খবর, কাজ শেষ হতে সময় লাগতে পারে আরও মাস 2-1। তবে মহকুমা বা প্রশাসনের তরফ থেকে কোনো স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। মৈত্রী সেতুর ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে জনগণের মনে। এই অবস্থায় দ্রুত কাজ শেষ হোক চাইছেন দুই দেশেরই জনগণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সমবায় সমিতির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে উদ্যোগী মুখ্যমন্ত্রী। অমিত শাহের পরিকল্পনা অনুযায়ী সমবায়ের মাধ্যমে সমৃদ্ধিকে ত্বরান্বিত করতে চান তিনি। 70তম সমবায় সপ্তাহ উপলক্ষে মঙ্গলবার আগরতলা টাউন হলে সমবায় সংক্রান্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এদিন তিনি বলেন, গ্রামীণ অর্থনীতিকে শক্তপোক্ত করতে বিশেষ ভূমিকা পালন করবে সমবায় সমিতিগুলি। গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হলে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার পথও সুগম হবে। এছাড়াও তিনি বলেন, অমিত শাহের নেতৃত্বে সমবায়ের কাজের গতি বেড়েছে গোটা দেশেই, সেই পথেই হাঁটবে ত্রিপুরাও। সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার কথাও জানিয়েছেন তিনি। মানিক সাহা জানান, কেন্দ্রের মতোই রাজ্য সমবায়ের মাধ্যমে সমৃদ্ধির দিকে নজর দেবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এবং ওনাকে সাহায্য করার জন্য প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন শ্রী BL ভার্মাজি। এবং যেভাবে উনি যখন এর দায়িত্ব পান, আমরা সবাই জানি কিভাবে উনি দেশকে পরিচালনার ক্ষেত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর যেভাবে কাজ করেছেন, এবং সমবায়ের দায়িত্ব নেওয়ার পর তার যে মোমেন্টাম, সেটাও কিন্তু আমরা দেখছি অনেকাংশে সেটা বেড়ে গেছে। এবং এই যে মন্ত্রক, সেই মন্ত্রকের এখন ভাবনা চিন্তা সেটা হচ্ছে সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি। এখানে আমাদের মেয়র সাহেবও বলেছেন যে আমাদের অর্থনীতি, গ্রামীণ অর্থনীতি, সেটা যদি উন্নতি হয়, আমরা যদি আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা গড়তে পারি, এক ভারত শ্রেষ্ঠ ভারত সেদিনই সম্ভব হবে যখন সমস্ত গ্রাম
ভিসি ইত্যাদি যেসব জায়গা প্রান্তিক যে এরিয়াগুলো আছে সেখানে যদি অর্থনৈতিক যে ব্যবস্থা সেটা যদি সমৃদ্ধি হয় তবেই এর জন্যই বলছে সমবায়ের মাধ্যমে সমৃদ্ধি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ইন্ডিয়ান ব্যাংকে ভয়াবহ আগুন, পুড়ে ছাই একাধিক জরুরি নথিপত্র। মঙ্গলবার সকাল আনুমানিক 6টা নাগাদ আগরতলার শকুন্তলা মার্কেট স্থিত কেসি মার্কেট সংলগ্ন ইন্ডিয়ান ব্যাংকে ভয়াবহ আগুন লাগে। ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় একাধিক জরুরি নথিপত্র সহ কম্পিউটার ও জিনিসপত্র। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। সময় মতো দমকল কর্মীরা এসে পৌঁছানোর কারণে বৃহত্তর দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে এলাকাবাসীরা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে শর্ট সার্কিটের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে সম্পূর্ণ ঘটনায় ব্যাংকের তরফ থেকে কোনো নিরাপত্তারক্ষী না থাকাতেই এই দুর্ঘটনা ঘটেছে এমনটাই অভিযোগ উঠছে বারবার। কল পাইছি, কল পাওয়াতে আমরা এসে যে স্টার্টার যে সবই লাগেন না, তা আমরা লকারটা দিয়ে কাটার পরে আমরা ভিতরে ঢুকতে পারতেছি না, আগুন ধোয়া জল দেওয়ার পর গিয়েছিল ভিতরে ঢোকার পরে সব আগুন। আগুনটা কটার সময় লেগেছে? 6টা। কটার সময় এসেছিল আপনারা? আমরা লগে বিয়ে করছি, কল পাইছি লগে বিয়ে করছি। এমনি এটা কোন জায়গায় কি তানো লাগছে? কি তোর ইন্ডিয়ান ব্যাংক ইন্ডাস্ট্রি? হ্যাঁ, ইন্ডিয়ান ব্যাংক। ইন্ডিয়ান ব্যাংক? হ্যাঁ, ইন্ডিয়ান ব্যাংক, শকুন্তলা রোড। কি কি ক্ষয়ক্ষতি হয়েছে? ক্ষয়ক্ষতি তো এখন কাগজ আছে, ডকুমেন্টস আছে, কম্পিউটার 2টা, এসিও আছে, আর বাকি কি গেছে আমরা তো আর কিসের থেকে লাগছে? কিছু শর্ট সার্কিট। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দেশের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরায় ডায়াবেটিক রোগীর সংখ্যা সবচেয়ে বেশি। সম্প্রতি এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ছিল বিশ্ব ডায়াবেটিক দিবস। রাজ্যে ডায়াবেটিক রোগীর হার খুবই উদ্বেগজনক। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি ডায়াবেটিক রোগী ত্রিপুরায়। রাজ্যে ডায়াবেটিক রোগীর হার 1.4%, প্রি ডায়াবেটিক রোগীর হার 14.7%, যা গোটা উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বেশি। ডায়াবেটিকের কুপ্রভাব নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মানিক সাহা। চিকিৎসকদের এক সম্মেলনে ডায়াবেটিস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে গুরুত্ব আরোপ করতে বলেছেন তিনি। সাধারণ মানুষের মধ্যে ডায়াবেটিস নিয়ে সচেতনতা বাড়াতে মঙ্গলবার আগরতলায় এক সচেতনতা র্যালির আয়োজন করে ডায়াবেটিস ওয়েলফেয়ার সোসাইটি। র্যালিতে উপস্থিত চিকিৎসকরা ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি জীবনশৈলী পরিবর্তনের উপরেও গুরুত্ব দিতে বলেছেন। খাওয়া দাওয়া অভ্যাস পরিবর্তন ও শরীরচর্চার কথাও বলেছেন এদিন। একটা মহামারী রূপ ধারণ করেছে, সেইটাকে প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করতে হলে জীবন শৈলীর পরিবর্তন করতে হবে, খাওয়া দাওয়া সীমিতভাবে করতে হবে, এক্সারসাইজ করতে হবে এবং পরীক্ষা নিরীক্ষা করতে হবে। আমাদের দেশে প্রায় এক যুগ আগে ওয়েস্টার্ন কান্ট্রির তুলনায় এক যুগ আগে ডায়াবেটিস ধরা পড়ে। কারণ আমাদের কায়িক পরিশ্রম ঠিক থাকলেও আমাদের শরীরে যে অ্যাবডোমেনের যে ফ্যাট আছে, ফ্যাট কিন্তু বেশি। অ্যাবডোমেনের ফ্যাট বেশি থাকলে নানা ধরনের জটিলতা থাকে। এই সমস্ত জটিলতা থেকে যেমন একজন ডায়াবেটিস রোগীর 2 গুণ বেশি সম্ভাবনা থাকে চোখের দৃষ্টিশক্তি হারানোর, 30 গুণ বেশি সম্ভাবনা থাকে পায়ের অঙ্গসাধন হওয়ার, 2 থেকে 3 গুণ বেশি সম্ভাবনা থাকে কিডনি রোগ হওয়ার, 5 গুণ বেশি সম্ভাবনা থাকে স্ট্রোক হওয়ার। এই সমস্ত জটিলতা যাতে না হয়, আর জটিলতা হলেও যাতে খুব তাড়াতাড়ি ধরা যায়, তার জন্য জীবনশৈলী পরিবর্তন করা উচিত। আজ ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পাড়ায় দুর্গাপুজোর আয়োজন ঘিরে দুই পক্ষের মধ্যে বিতর্ক। ঘটনা বিশালগড়ের চন্দ্রনগর এলাকার। অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। পাড়ায় দুর্গাপুজোর আয়োজন নিয়ে দুই দলের মধ্যে বেশ কিছুদিন ধরে মতবিরোধ চলছিল। তবে সোমবার রাতে এই বিরোধ তীব্র আকার ধারণ করে। দুই পক্ষের হাতাহাতিতে আহত হন বেশ কয়েকজন। ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিশালগড় থানার পুলিশ। ঘটনায় একজন অভিযুক্তকে আটক করেছেন তারা। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দুর্গা পূজা করতেছি, আমরা বাড়ির পাশে, এরপর তারা আমরা লোকে শত্রুতা করতেছি। অক্ষরের কালী পূজার উপলক্ষে তারা আমার ছেলেরা নেশা করাতে পছন্দ করা হিসেবে এরপরে যে বাড়ির মধ্যে একটা ব্যথা পাঠা হিসেবে আমরা ছেলেকে মারছি, কইছি কি লেগে কার লোকে গেছ, এটা আমরা করছি বলে তারা বাড়ির মানুষের সবাই এবারে হিয়া থেকেও স্কুলে তারা সব রকম ঢাকায় এসে সব রকম লইয়ে এসে আইনে সেটা মারধর করছে। আমরা ছেলেরাও মারছে। আপনার ছেলের নাম কি? যারা মারছে তারা লোকই চলতো আপনার ছেলে? না, যদি কাজ করে আজকে মাত্র আসছে বাড়ি। মানে মারার কারণটা কি? কি কারণে মারছে? পূজার উপলক্ষে আমরা এটা নতুন করে পূজা করতে আসছি। পূজা চালা কোন জায়গাতে কোনো না? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
গার্হস্থ্য হিংসার শিকার এক মহিলা। পারিবারিক কলহের জেরে ওই মহিলাকে অ্যাসিড খাইয়ে খুন করার অভিযোগ ওঠে তার স্বামীর বিরুদ্ধে। ঘটনা সিধাই জেলার অন্তর্গত মাতাইপাড়া এলাকার। সোমবার গভীর রাতে পেটে ব্যথা অনুভব করেন সায়মা দেববর্মা নামের ওই মহিলা। সেই সময় তাকে ওষুধের বদলে অ্যাসিড পান করান তার স্বামী অমিত দেববর্মা। এমনটাই অভিযোগ মৃত সায়মা দেববর্মার পরিবারের সদস্যদের। এলাকার বাসিন্দারা জানায় যে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মৃত মহিলা এবং তার স্বামীর মধ্যে প্রায়শই ঝগড়া চলত, আর সেই ঝগড়ার ফলস্বরূপ এই ঘটনাটি ঘটে। মৃত সায়মা দেববর্মা এবং তার স্বামী অমিত দেববর্মার একটি 2 বছরের সন্তান আছে বলেও জানা গিয়েছে। সম্পূর্ণ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। বুজাগো ইয়াবো বসাম বসানা হানা হানে লগে ফুজান তাইনি নো তুনিরি মানে বসানা হানে থাमासे ও লাमा आयं उयां नु हुया जागावो बसाम खै बगoi बिमनाय सं लामा गसा आं नाफदि आं नाफागि आं द्राय बाजिलिया आनो कथि पुरो नं नाफि बाया हि सावै बुखाय सं खायना ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আজকের সংবাদ এই পর্যন্তই। পরবর্তী আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।